রপ্তানি সহায়তা কমায় মুখ থুবড়ে পড়বে ছোট থেকে মাঝারি পোশাক কারখানা। মহামারী করোনার পর থমকে যায় বিশ্ব অর্থনীতি, বন্ধ হয়ে যায় নামিদামি অনেক প্রতিষ্ঠান, অনেক কোম্পানি কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয়, যার আঁচ লাগে দেশের পোশাক শিল্পেও। বন্ধ হয়ে যায় রপ্তানি আদেশ, পরে সচল হয় অর্থনীতি, ঘুরে দাঁড়ায় দেশের পোশাক খাত। তবে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি ফের বাদছাধে, কয়েক গুণ বেড়ে যায় জ্বালানির দাম, গ্যাস বিদ্যুতের বর্ধিত দামে দেখা দেয় বহুমুখী সংকট। এইসব সংকট সামলে ওঠার আগেই 43টি পণ্যের রপ্তানি সহায়তা বা নগদ প্রণোদনা কমিয়েছে সরকার। উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার ফলে 2026 সাল থেকে কোনো প্রণোদনা থাকছে না। এ কারণে চলতি জানুয়ারি মাস থেকে কার্যকর হচ্ছে নতুন এই সিদ্ধান্তটি। তবে শিল্পোদ্যোক্তারা এটাকে ভালো চোখে দেখছেন না। তাদের মতে বহুবিধ সংকটে দেশের রপ্তানি খাত, বিশেষ করে পোশাক শিল্প, বিশ্বের প্রধান বাজারে রপ্তানি কমেছে পোশাকের, উৎপাদনের ব্যয় বাড়লেও সে হারে দাম পাচ্ছেন না পণ্যের। এ অবস্থায় প্রণোদনা সহায়তা কমানো হলে মুখ থুবড়ে পড়বে মাঝারি ও ছোট শিল্প। আগামী জুলাই থেকে কার্যকর হলে সংকট কিছু হলেও সামলে নেওয়া যাবে বলে জানান তারা। সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি 2024 সালের 1 জানুয়ারি থেকে আগামী 30 জুন পর্যন্ত জাহাজি করা পণ্যের ক্ষেত্রে বিদ্যমান 43টি খাতে রপ্তানিতে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া যাবে। এখন 0.50% থেকে সর্বোচ্চ 15% হারে এ নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। এর আগে যেটা ছিল 1% থেকে সর্বোচ্চ 20% পর্যন্ত। পোশাক খাতে 1% পরিবর্তে 0.50% হারে নগদ সহায়তা পাবেন পোশাক রপ্তানিকারকরা। চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানিকারকদের নগদ সহায়তা 15% থেকে কমিয়ে 12% করা হয়েছে। পাট ও পাটজাত পণ্যে 20% থেকে কমিয়ে 15% করা হয়েছে। দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা 3% করা হয়েছে, আগে যেটা ছিল 4%। ইউরো অঞ্চলে বস্ত্র খাতের প্রণোদনার হার 3%, অতিরিক্ত বিশেষ সহায়তাও 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। তবে রপ্তানিকারকদের জন্য নিট, ওভেন ও সোয়েটার সহ তৈরি পোশাক খাতের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্প অতিরিক্ত 4% বহাল আছে। নতুন পণ্য বা নতুন বাজারে রপ্তানিতে 4% থেকে কমিয়ে 3% করা হয়েছে। তৈরি পোশাক খাতে রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা 1% থেকে কমিয়ে 0.50% করা হয়েছে। নতুন এ নির্দেশনার ফলে এসব খাতে নির্ধারিত 5টি HS কোডের রপ্তানির বিপরীতে কোনো নগদ সহায়তা মিলবে না। এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMA এর কার্যকরী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানি সহায়তা কমিয়েছে সরকার, যেটা চলতি মাস থেকে কার্যকর হবে। কয়েকটি ক্যাটাগরির পণ্যকে রপ্তানিতে পণ্য সহায়তা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে টি-শার্ট সহ পোশাক রপ্তানির বড় পণ্যের সুবিধা থাকছে না। নতুন বাজারে সহায়তা কমানো হয়েছে, এতে আরও চাপ তৈরি করবে, বাধাগ্রস্ত হতে পারে অর্থনীতি। তবে বৈরী পরিবেশেও বিনিয়োগ আসে দেশে, গড়ে ওঠে নতুন কারখানা। গত 2 বছরে 6 শতাধিক নতুন কারখানা গড়ে ওঠে। তবে উদ্বেগ তৈরি করেছে প্রধান কিছু বাজারে রপ্তানি কমে যাওয়া। বিশেষ করে মোট রপ্তানি আয়ের প্রায় 22% আসা যুক্তরাষ্ট্রের বাজারে 11 মাসে 25% কমেছে। ইউরোপের বাজারেও কমেছে রপ্তানি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিতে সংকট দেখা দেবে, এমনটাই বলছেন উদ্যোক্তারা। BCN দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।